হিসেবে টোকেনগুলো বুঝেছি সবাই ওই টোকেন অনুযায়ী নিয়ে যেতে হবে এবং ওইটাই নেবে, যেটা সমস্যা নাই তাকে যাতে সমস্যা না হয়। প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 2021 সালের মাঝামাঝি সময়ে ইকোএমআই কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার কার্যক্রম শুরু করে। তখন থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যারা বস্তিতে যারা বসবাস করে বা যারা আমাদের ফর্মাল যেই হেলথ সিস্টেম রয়েছে সেই সিস্টেমে যারা পৌঁছাতে পারে না তাদেরকে আমরা স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম। এমন একটি স্ল্যাম এরিয়াতে আমাদের এই হেলথ কেয়ার সেন্টার, যেখানে খুবই নিম্ন আয়ের, শিক্ষার হার খুব কম এমন মানুষের বসবাস। এখানে এনভায়রনমেন্ট খুবই পলিউটেড এনভায়রনমেন্ট এবং স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান খুবই কম। এই ইকো আইএমআই হেলথ কেয়ার সেন্টারের আমাদের যেটা মেইন লক্ষ্য আমাদের হচ্ছে আমরা যতটুকু পারি যাতে আমরা বিনামূল্যে চিকিৎসা দিতে পারি। এছাড়া আমরা যতদূর সম্ভব আমরা ইভেন ফ্রিতেও ওষুধপত্রের ব্যবস্থা করার চেষ্টা করি। অত্র এলাকা তুলাতলিতে আমরা যারা বসবাস করছি, এখানে অসংখ্য অনেক মানুষের দরিদ্র হওয়ার কারণে বিভিন্ন অসুখ বিসুখের চিকিৎসা সেবা নেওয়ার জন্য লোকেরা বিভিন্ন ফার্মেসিগুলোতে ওষুধ নিয়ে চিকিৎসা নিত। এতে লোকদের আরও সমস্যা বৃদ্ধি পেয়ে যেত। 2021 সালে ইকো আইএমআই হাসপাতাল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করছি। এখানে অসংখ্য লোক চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হচ্ছে। এর পাশাপাশি আমাদের এতিমখানা ও মাদ্রাসা আবু হুরায়রা তাআলা আনহু প্রায় 2000 ছাত্র, তাদের অভিভাবকগণ এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এখানে আসছিলাম। আমি এখন আমার বাচ্চাকে নিয়ে এখানে আসি। আমার ফ্যামিলিতেও কিছু হলে এখানে আসি, ডাক্তারকে দেখাই, ডাক্তারের সেবা পাই, বিনামূল্য আমরা এখান থেকে ওষুধ নিয়ে যাই। এখানে একটা হেলথ কার্ড করার মাধ্যমে তারা সারা বছর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়। 2021 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রায় 24,000 মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এছাড়াও আমাদের যে ল্যাব সার্ভিস রয়েছে, ল্যাব সার্ভিসে তারা সাবসিডাইজড ভ্যালুতে অর্থাৎ ডিসকাউন্টেড ভ্যালুতে তারা স্বাস্থ্যসেবা নিতে পারে। আমাদের এখানে যেই ল্যাব সার্ভিস রয়েছে 70% ডিসকাউন্টে তারা ল্যাব সার্ভিসগুলো গ্রহণ করতে পারে। আমরা আমাদের মেশিনের মাধ্যমে মোটামুটি রোগ ধরার চেষ্টা করি সোনোলজির মাধ্যমে। এটাতে পুরো পেটের সোনোগ্রাফি হয়। ধরেন পিত্তথলিতে পাথর বা মূত্রনালীতে টিউমার। রেফারেল সিস্টেমটার জন্য কিন্তু আমাদের এই সেন্টারটা খুব জরুরি, কারণ প্রাথমিক পর্যায়ে ওনারা আমাদের কাছে আসলেই আমরা রেফার করতে পারি যে আপনি কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন না ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবেন। তো সেই অনুযায়ী সেই লাইনে ওভাবে চিকিৎসাটা আগাতে পারে। আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার রয়েছে যারা বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। বাংলাদেশের মাতৃমৃত্যু হার প্রতি 10 লাখে 54 জনের মতো। কমিয়ে আনার পিছনে এইরকম স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবার অবদান আসলেই অনেক। আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রের প্রতি মানুষের দিন দিন আস্থা বাড়ছে এবং তারা যেই ফার্মেসি অর্থাৎ লোকাল যে ফার্মেসিমুখী ছিল, অর্থাৎ যে ফার্মেসিগুলোতে গেলে তাদেরকে অনেক বেশি অ্যান্টিবায়োটিক হয়তো দিয়ে দেওয়া হতো, এটা থেকে তারা কিছুটা নিস্তার পেয়েছে এবং তারা তাদের যেই এই স্বাস্থ্যকেন্দ্রে আসার তাদের যে উপকার সেটাও তারা বুঝতে শুরু করেছে। সবশেষে আমি বলতে পারি যে অ্যাজ এ ডক্টর আমি ইকো আইএমআই হেলথ কেয়ার সেন্টারের সাথে সংযুক্ত থাকতে পারে আমি সাধারণ মানুষের এবং দারিদ্র মানুষদের সেবা দিতে পারে আমি নিজেকে অনেক বেশি গর্বিত মনে করি এবং আই এম সো হ্যাপি। ইকোকে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া করি।